সকালবেলা। আজকে আমার থার্ড দিন কুয়ালালামপুরে, বাট ঘোরাঘুরির সেকেন্ড দিন। সকাল 10টা বাজে বের হয়েছি আমি। প্রচণ্ড রোদ। যাব এখন মসজিদ নাগারাতে। এটা হচ্ছে ওদের জাতীয় মসজিদ। আমি এখন আছি বুকিত বিনতাঙে। ওকে, গ্রিন লাইট দিয়ে দিছে, তাড়াতাড়ি পার হইতে হবে। এখানে এই ছেলেগুলো দেখলাম সাইকেল চালায় আসতেছিল অনেক জোরে, পিছনে গোপ্রো ভিডিও করতেছে। ওকে, আমি এখন যাচ্ছি এমআরটি স্টেশনে। এটা হচ্ছে একটা টাচ অ্যান্ড গো কার্ড। এইটা আমি কি করে নিছি। আমার হচ্ছে খরচ হয়েছে, আগে দেখাই, জাস্ট এখানে স্ক্যান করতে হবে। স্ক্যান করছি, আমার 12 টাকা 60 পয়সা, মানে 12 রিঙ্গিত, 12.6 রিঙ্গিত আছে আমার এটাতে। তো প্ল্যাটফর্ম 2 দিয়ে আমি এখন যাব মিউজিয়াম নাগারাতে। এইখান থেকে প্ল্যাটফর্ম 2, এই যে এখন এটার বিষয় বলি। এটা হচ্ছে গিয়ে টাচ অ্যান্ড গো কার্ড বলে এটাকে। টাচ অ্যান্ড গো কার্ডের কাজটা হলো আপনার এইখানে যত এমআরটি, এলআরটি, মোনোরেল, হোয়াট এভার সব কিছুতে আপনি এটাতে যাইতে পারবেন। আমাদের দেশে যে র্যাপিড পাসটা ওইটার মতো, অ্যান্ড এইটাতে চার্জ একটু কম করা হয়। নর্মালি দেখছি আমি প্রতি ট্রিপে 0.2, 0.3, ইভেন 0.4ও মেবি একটা পাইছিলাম লম্বা ট্রিপে। 0.4 রিঙ্গিত পরে কম লাগতেছে। 1 রিঙ্গিতে হচ্ছে অলমোস্ট 30 টাকা। অলমোস্ট না, আপনি এক্সচেঞ্জ রেটে যদি নিয়ে আসেন ক্যাশ, তাহলে 30 টাকায় পড়বে। তো ঠিক আছে, আমি এখন মসজিদ নাগারাতে যাব। ওইটার জন্য আমাকে মিউজিয়াম নাগারাতে থামতে হবে। আপাতত বুকিত বিনতাং থেকে স্টার্ট করছি। ওকে, স্টেশন থেকে বের হওয়ার পর সামনেই দেখি মিউজিয়াম নাগারা। এটা একটা মিউজিয়াম। আমরা এটা ঘুরে যেতে পারি। মসজিদটাতে আমরা পরে যাব, আগে আমরা মিউজিয়াম নাগারাটা একটু ঘুরি। এই হচ্ছে ওঠার রাস্তা। আচ্ছা, এখানে টিকিট কাটতে হবে। ঢুকলাম আমরা মিউজিয়াম নাগারার ভেতরে। এই সাইড দিয়ে যাওয়া স্টার্ট করব। এটা হচ্ছে এ গ্যালারি, আর্লি হিস্ট্রি। ওয়াও। আচ্ছা, এটাতে ঢুকতে আমার $5 লাগছে। ইন্ট্রোডাকশন টু আর্লি হিস্ট্রি, দ্য ডেভেলপমেন্ট প্রসেস অফ হিউম্যান সিভিলাইজেশন ইন মালয়েশিয়া। তারও পড়তে মন চাইলে পড়ে নিয়েন, সুন্দর করে দেখাচ্ছি আমি। ওকে, দিস ইজ দ্য মিউজিয়াম। Some kind of rocks, I guess. The creation of the landforms. ভিতরের অ্যাম্বিয়েন্টটা খুবই জোস। সাউথ ইস্ট এশিয়া ডিউরিং ফার্স্ট নাও। আচ্ছা, এখানে কিছু স্কাল আছে। এটা কি লিখছে? হোমো এক্ট্রাস স্কাল রেপ্লিকা, মানে অরিজিনাল না। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স স্কাল রেপ্লিকা। হোমোস্যাপিয়েন্স তো মানুষই। হোমোস্যাপিয়েন্স স্কালস রেপ্লিকা। আচ্ছা, 40,000 বছর আগের এইটা। ওকে, এটা হচ্ছে টেঙ্গারো হোমোস্যাপিয়েন্স। এই সাইডে কিছু রকস আছে, 1 লাখ বছর আগের পাথর।
ওয়াও, সেম কিছু পাথর। বাটু পেনুকুল, এলাট পেনেটাক, এটা কিছু একটা ভলক্যানিক অ্যাশ। আচ্ছা, এটা ভলক্যানিক অ্যাশ। ভলক্যানো এরপশন যে হয়, ভলক্যানো এরপশনের ফলে উৎপন্ন ভলক্যানিক অ্যাশ। বাটু আন্ডাস, বাটু টেরাস, একটু জুম করি। বাটু টেরাস কোর, ওকে। মোর স্টোনস, সিশেল টাইপ জিনিস। এটা সমুদ্রের, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা মাথা আছে কিছু, হান্টার অ্যান্ড গ্যাদারার কম। আচ্ছা, ওকে। বোনস, তারপর কোনো একটা প্রাণীর মাথা ছিল। আলাত কেরাল দুয়ামুকা। আরও যদি পড়তে ইচ্ছা করে, এটা ইংলিশ। জায়গাটা বিশাল, এরকম সব পড়তে গেলে আমার সারাদিন এখানেই যাবে। এগুলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের অস্ত্র, মোস্ট প্রবাবলি। 1000 থেকে 4000 বছর আগের এগুলো স্টোন টুলস। 1000 থেকে 4000 বছর আগের স্টোনের টুলস এগুলো। ওকে, এখানে ক্লে পট টাইপ, হ্যাঁ, ব্যবহার্য ক্লে পট, মানে মাটির তৈজসপত্র। পটারি শার্টস মানে ভাঙা, মাটির ভাঙা। আমাদের দেশে যেমন কান্তজি মন্দিরে, তারপর ওরকম মোস্ট প্রবাবলি জিনিসপত্র। এখানে সেম। ওকে, এই সাইডটা আমরা দেখি নাই। ওই মাঝখানের সাইডটা দেখে আসি। আচ্ছা, এটা মানুষের কঙ্কাল, হাড়ের কিছু অংশ। যদি খেয়াল করে দেখেন, ওই পাশে একটা হাত, তারপর স্কেলিটন। এটা হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, কি অবস্থায় খুঁজে পাওয়া গেছিল? দেন এটা সেম মানুষের কঙ্কাল, কি অবস্থায় খুঁজে পাওয়া গেছিল? এখানে লেখা আছে গুয়াচাক স্কেলিটন ডিসকভারি, গুয়াচাকিং ক্লেন কেলান কেলান্তান। ওকে, আপনারা পড়ে নিন যদি পড়তে ইচ্ছা হয়। আমার অনেক বড় জায়গা, কাভার করতে হবে, দেখতে হবে। আমি নিজেও এগুলো পরে পড়বো। ওকে, এই পাশে কি আছে? এই পাশে জাস্ট কিছু ইনডোর। এটা কি ইনডোর গাছ? দেখি তো। এটা রিয়েল, ধর, না রিয়েল না, প্লাস্টিক। এত সুন্দর করে রাখছে, মনে হচ্ছে রিয়েল, বাট এটা প্লাস্টিকের। এই সাইডে কিছু আছে, মালয়েশিয়ান ল্যান্ড ফর্মেট। ওকে, এই পাশটা আমরা দেখছি, আমরা এই সাইডটা দেখব। মাটির পটারি জিনিসপত্র, ভিতর দিয়ে হাঁটার খুব সুন্দর রাস্তা। এইটা কি লেখা আছে? কি লক কফিন? আচ্ছা আচ্ছা, এটা কাঠের কফিন। কাঠের কফিন, মানুষ মারা যাওয়ার পর এখানে দা রাখতো হয়তো বা মালয়েশিয়াতে আদিম যুগে বা আগের কালে। এখন কতটা আগে সেটা আমি বলতে পারতেছি না। আর এই লেখাটা পুরোটা মালয় ভাষায়, তাই বোঝাও যাচ্ছে না। নাকি না, ইংলিশ আছে কি? Yes, besides these, another form of burial also practiced among the tribes in Sabah and Sarawak, where the remains of more than one individual are inserted in a single jar and the contents are left to decompose at the site that is safe from wild animals, and later the skull and the bones collected and arranged in a jar that were placed in the floor in the limestone caves. Meanwhile, the Kelabit people of Sarawak are known to gather burial. You are so close to megalithic structures that are raised deep in the jungle. ওকে, মানে কফিন, কাঠের কফিন যেটা, এটাতেও ই করা হতো,
মানুষকে সমাহিত করা হতো। আবার এই যে এইটা স্টোনে যেটা এটাতেও করা হতো। দেন এগেন এইটা, অ্যান্ড এটা দূরে এমন জায়গায় রাখা হতো যেখানে ওয়াইল্ড অ্যানিমেলস থেকে সেফ। অ্যান্ড ডিকম্পোজ হয়ে যাওয়ার পর বোনস স্কেলেটনগুলো কালেক্ট করে জারে রাখা হতো মোস্ট প্রবাবলি। সিগেলান্তনের আরও একটা মৃতদেহের হাড্ডিসার, মানে অবশিষ্ট হাড় যেগুলো পাওয়া গিয়েছে। এরপর এই সাইডটা, ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে কিছু একটা আছে, স্টোন ব্রেসলেট রিকভার্ড ফ্রম আ নিওলিথিক বিউরিয়াল সাইট। আচ্ছা, স্টোনের ব্রেসলেট, তখনকার কালেও মানুষ ব্রেসলেট পরতো, ইয়ারিং, এগুলো হচ্ছে কানের দুল। দেন বেডস ফ্রম বেজ মেটালস, বেডস ওই তসবি বা গলার জাতীয়। ওকে, মোর দিস। আমি আসলে আসার পর থেকে এত বেশি ইংলিশে কথা বলছি, মানে এখানে তো বাংলায় কথা বলা হয়নি বলতে গেলে, তো আমার ম্যাক্সিমাম টাইম মুখ দিয়ে ইংলিশ চলে আসতেছে, এই জন্য দুঃখিত। আচ্ছা, এটা কিন্তু জোড়াতালি দেওয়া, খুঁজে পাওয়ার পর জোড়াতালি দেওয়া হয়েছে, রিনোভেট করা হয়েছে। এই সাইডে নিথলিক এজ, নিওলিথিক এজ। আমি আসলে টার্মগুলোর সাথে পরিচিত না, এই জন্য হয়তো প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, এর জন্য ক্ষমাপ্রার্থী। এইটাও নিওলিথিক এজের পটারি, ভেঙে গেছে যদিও। ওয়াও, ড্যাম, নো ফ্ল্যাশ অ্যালাউড। ওকে, এখানে হ্যাঁ, Pirkman replica. Pirkman is considered to be most significant discovery of the remains of the modern man ever discovered in the Malaysia, both because of his antiquity over 10,000 years and also because of the most complete anatomic state. Okay, he was buried in a crouched position along with several funerary goods. মানে ইজিপ্টে যেমন মামিদের সাথে রাখা হতো এরকম গুডস রাখা হতো। Pirkman is a male born under congenital birth defect, identified as something type A2. He is believed to have paid with full customary honors as he was estimated the member of the one he was with. আচ্ছা, 40-45 বছর বয়সে মারা গেছে। Pirkman has been classified as the predecessor to the Australia found in the Pacific Islands. আচ্ছা, predecessor এখানে যদি দেখি, ওয়াও, জাস্ট ওয়াও, একটু হালকা করে লাইট দেওয়া আছে। এই সাইডে খুবই সুন্দর, এখানে হচ্ছে আগুন জ্বালানো ট্রাই করতেছে এরকম একটা বাইক। এখানে ওয়াল আর্ট করতেছে, এখানে জীবন বৃত্তান্ত টাইপ কিছু একটা, যতটা তারা আবিষ্কার করতে পারছে সেটা দেওয়ার ট্রাই করছে। এই সাইডে গুহার ভাইবটা জাস্ট অসাম, সিম্পলি রিমার্কেবল। দ্য ব্রোঞ্জ এজ, এগুলো হচ্ছে ব্রোঞ্জ এজের জিনিসপত্র। ব্রোঞ্জ ড্রাম ফাউন্ড ইন বাটু পারুক। আচ্ছা, এরা কত সুন্দর করে জিনিসগুলো সংরক্ষণ করছে, আমাদের দেশের যে বাজে অবস্থা। এটা একটা পটারি টাইপ সামথিং। আমি এদিকে আগে এলে, ওকে, নাইস। ওকে, এই পাশে কি আছে? দ্য মেটাল এজ, এটা মেটাল এজ, মানে মেটালের জিনিসপত্র। হ্যাঁ, স্টিলের লাগতেছে দেখতে। ওকে, দেন মেগালিথ, আমার আসলে এটা নিয়ে আইডিয়া নেই কী জিনিস। এখানে দুটো জিনিস আছে, ব্যাক সাইডে আছি, সামনে গিয়ে দেখে আসি। মেগালিথ, আচ্ছা এগুলো মেগালিথ। ওকে, আচ্ছা এটা যদি ফুল দেখতে চান 0.5 করে দিচ্ছি, মানুষের থেকে বড় মেগালিথ। আপনি এখানে টাচ করে দেখতে পারেন জিনিসগুলো কেমন। আমি আসলে টাচ করতে আগ্রহী না, না একটু টাচ করা যায়।
স্টোন, মার্বেল স্টোনের মতো। ফোটো হিস্টোরি, খোদাই করা পাথরের উপর। এইটা হচ্ছে দ্য স্ট্যান্ডিং বুদ্ধা স্ট্যাচু মেড ফ্রম ব্রাস। ওকে, স্ট্যান্ডিং বুদ্ধা স্ট্যাচু। আচ্ছা, এটা একটা আরেকটা কঙ্কাল। এটা আসলে খুব ভালোভাবে এক্সট্রাক্টও করা হয়নি। Prehistoric burial at Kuala Selingsing, the human skeleton was buried together with earthenware pots and personal ornaments and was discovered during the excavation in 1932. 1932 সালে এটা আবিষ্কার করা হয় এবং তার যে ব্যবহার্য জিনিসপত্র সব কিছু তার সাথে দাফন করা ছিল, বা কি বলবো আমি আসলে শিওর, মানে গেড়ে রাখা ছিল বা দাফন করা ছিল। ওকে, এই সেটটা হচ্ছে সেম ছোট ছোট জিনিসপত্র, ব্রেডস, ওই যে গলায়, গলার মালাটায়। দেন এই সাইডে যদি আমরা আসি, আর্লি আরব ট্রেড রুটস। আচ্ছা, এগুলোর কোনো ডিসক্রিপশন দেওয়া নেই। ক্লে পট, shades of pots, notes from pumpkin, জাওরা, পুলাও, টিওমান। নামগুলোর সাথে আমি পরিচিত না, এই জন্য হয়তো একটু ভুল হতে পারে, আবারও বলতেছি। এটা কি শ্রাইন টাইপ, একটা শ্রাইনের ডিজাইন। দেন এলিফ্যান্ট থ্রেড, দেন টেরাকোটা। এই ইয়েস, আমি যেটা বলতে চাচ্ছিলাম, টেরাকোটা। টেরাকোটা বুলস হেড, ষাঁড়ের মাথা। এটা হচ্ছে ড্যান্সার, হিন্দুদের আদি দেবতার মতো লাগে অনেকটা। ওকে, এই সাইড থেকে পটারিগুলার আর কাঠের কফিনটার ফ্রন্ট সাইডটা আমরা একটু দেখতে পাবি। ব্লক কফিন, কাঠের কফিন। আরও ডিটেলস, এটা কীভাবে ছিল পড়ার জন্য এটা। ওকে, এটা হচ্ছে ছবি। দেন স্টোন ব্যারিয়ার্স, ব্লক কফিনের মতো অনেকটা। স্টোন স্ল্যাব ব্যারিয়ার্স। ওকে, আমাদের হচ্ছে গ্যালারি এ ঘোরা শেষ, এরপর আমরা নেক্সট গ্যালারিতে যাব। ওকে, গ্যালারি এ ঘুরে দেখে ফেলছি, এখন নেক্সট গ্যালারিতে যাব। খুবই ইন্টারেস্টিং জায়গাটা, দেখে ভালো লাগতেছে, মজা লাগতেছে। হিস্ট্রি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, যদি আমার পড়া হয় না